আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। এই কথা যিনি বলতে পারেন তিনি আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়েই আমাদের দিনের শুরু, যাকে নিয়েই আমাদের দিন যাপন। ঠিক সেই রকমই একটি দিন আজ আমাদের রবি যাপনের দিন। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয় 22শে শ্রাবণ উপলক্ষে শোক নয় উদযাপন। আর আজ আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি তাকে আপনারা ইতিপূর্বে সিটিভিএনের পর্দায় বহুবার দেখেছেন। তিনি তার কণ্ঠের জাদুতে আপনাদেরকে মুগ্ধ করেছে বারংবার। সঙ্গীত শিল্পী সংযুক্তা দে। সংযুক্তা, তোমাকে স্বাগত। সুপ্রভাত সবাইকে অনেক অনেক ভালোবাসা। সেই সঙ্গে আমি স্বাগত জানাবো সেই সকল ভাই এবং দাদাদের যারা যন্ত্রানুর সঙ্গে আছেন। কিবোর্ডে আছেন অভিজিৎ দা, তবলায় আছেন মৃগাঙ্ক দা এবং অক্টোপাডে বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে আমার স্বাগত। কারণ সকলকে নিয়েই তো আমাদের এই পথ চলা। আর সর্বোপরি আপনারা আছেন আমাদের সঙ্গে, কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। চলে যাব সংযুক্তার কাছে। কি দিয়ে শুরু করবে বলো? যেমনটা আমরা করি, একদম পূজা দিয়ে, মানে পুজো করে আর কি অনুষ্ঠান একদম সকাল শুরু হয় আমাদের। হ্যাঁ, তো এমন একটি গান। বেশ। হে মোর দেবতা, হে মোর দেবতা, হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান,
আমার চিত্তে তোমার সৃষ্টি রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী আমার চিত্তে তোমার সৃষ্টি রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগাই তুলিছে আমার সকল গীতি তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগাই তুলিছে আমার সকল গীতি আপনারে তুমি দেখেছ মধুর রসে আমার মাঝারে নিজেরে করিয়া দাও হে মোর দেবতা হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ পরিবারে হে মোর দেবতা হে মোর দেবতা কি অপূর্ব গাইলে গো, একেবারে সকালটাকে সুন্দর করে ভরিয়ে তুললে। আর রবীন্দ্রনাথের গানের কি কথা, তাই না? আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূজা পর্যায়ের প্রত্যেকটি গানই যেন আমাদেরকে এক অন্য জগতে নিয়ে যায়। আমরা আমাদের দেবতার কাছেই সমস্ত কিছুই অর্পণ করে দিই, যেখানে থাকে না কোনো হিংসা, ক্ষোভ, অহমিকা। তাই তো আমরা বলতে পারি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমরা এরকম অনেক কথা বলবো, তবে আবার অবশ্যই শুনে নেব সংযুক্তার গান। এবারে কি শুনবো আমরা? মানে শেষ হয়ে যার শেষ নেই, তাই তো? একদম, এইটাই তো আমরা শিখেছি একদম রবি চর্চায়, রবি যাপনে। তো এমনই একটি গান, দেখো আমি আবারও বলি, টেলিভিশন চ্যানেলে যখন প্রথম এসেছিলাম, প্রথম দিন আমি এই গানটি গিয়েছিলাম, অভিজিৎ দাই বাজিয়েছিল আমার সঙ্গে। আচ্ছা, তো এমন একটি গান, ঠিক আছে। রাত্রি যেথায় বেশি দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি যেথায় বেশি দিনের পারাবারে তোমায়
এসেছে পারে ওই পারে রাত্রি এসে যেথায় বেশে দিনের পারাবারে তোমায় আমার দেখা হলো সেই রাত্রি যেথায় বেশে নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা নিতল নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা মুখের পানে তাকাতে যায় দেখি দেখি দেখতে না পাই মুখের বাণী তাকাতে যায় দেখি দেখি দেখতে না পাই সবর সাথে জড়িয়ে জাগা কাঁদি আকুল ধারে রাত্রি এসে যেথায় বেশে দিনের পারাবারে তোমায় আমার দেখা হলো সেই রাত্রি এসে যেথায় বেশে আহা অপূর্ব কথাটা ভাবো শুধু ভীষণ, চয়নটা মানে ভাবো। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার পারে। কি অপূর্ব কথা। আর আবারও বলছি যে হ্যাঁ। মানে এত সুন্দর সঙ্গত হলে না তখন তাই, সত্যি বলো মানে একদম। গান গাইতে ইচ্ছেই করে, তাই না? মনে হয় গেয়ে যায় তাই না? তাই তো। একদমই তাই। রবীন্দ্রনাথ মৃত্যুকে দেখেছিলেন খুব কাছ থেকে। তিনি যখন অনেকটাই ছোট তখন তার মায়ের মৃত্যু হয়। তিনি তার জীবন স্মৃতিতে লিখছেন, মায়ের যখন মৃত্যু হয় আমার তখন বয়স অল্প। অনেক দিন হইতেই তিনি রোগে ভুগিতেছিলেন। কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পারি নাই। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। কিন্তু তাহার রোগের সময় একবার কিছুদিন তাহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়। তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তঃপুরের তেতালার ঘরে থাকিতেন। যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন, পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লেগে যায় এই আশঙ্কায়। প্রভাতে উঠিয়া যখন
মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। রবীন্দ্রনাথ মৃত্যুকে দেখেছেন বারংবার, মৃত্যু শোক পেয়েছেন বারংবার, তবে তিনি সেই মৃত্যু শোককে জয়ও করেছেন। তিনি মৃত্যু চিন্তাকে চেতনায় পরিণত করেছেন। তাই তো তিনি বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আর তিনিই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর।